নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, আইনি জটিলতা কাটিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। শুক্রবার সকাল থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যদিও এই নির্বাচন প্রক্রিয়াকে আইনি জটিলতায় পড়তে হয়েছিল। জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবী দেবব্রত সরকার বলেন, এই নির্বাচন যাতে না হয় তার জন্য আইনজীবী মর্জিনা খাতুন ভোটাধিকারের দাবিতে মামলা শুরু করেছিলেন। সেই মামলা শুনানি হয়েছে ৩, ৪ এবং ৫ই ডিসেম্বর। জেলা বিচারক দুপক্ষের বক্তব্য শোনার পর মামলা খারিজ করে দিয়েছেন, কেননা নির্বাচনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তা মেইনটেনেবল নয়। আইনজীবী দেবব্রত বাবু আরো বলেন, আদতে মর্জিনা চাঁচল বার অ্যাসোসিয়েশনের সদস্য, একই ব্যক্তি দুই জায়গায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তাই উত্তর দিনাজপুর জেলা বারের ভোটার তালিকা থেকে মর্জিনার নাম বাদ দেওয়া হয়, কিন্তু তিনি ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই মামলা খারিজ হয়, নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে আজকে যে ভোট হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনে, সেই ভোটটা যাতে না হয় তার জন্যে মর্জিনা খাতুন, তিনিও লয়ার, তিনি তার ভোটাধিকারের দাবিতে একটা মামলা করেছিলেন এবং সেই মামলাটা নিছক একটা জুডিশনাল বার একটা মামলা করেছিলেন, যেটা মেনটেনেবল নয়। সেই মামলাটা কালকে ৩ তারিখে, ৪ তারিখে এবং ৫ তারিখে ৩ দিন হিয়ারিং হয়েছে এবং লার্নার ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর উনি দোতরফা শুনানি অন্তে রায় দিয়েছেন এবং ইনজাংশনটা ভ্যাকেট করে দিয়েছেন এবং মামলাটাই ডিসমিস করে দিয়েছেন। মামলাটা করেছিল যে তাকে ভোট দেওয়ার অধিকারটা কেন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি চাঁচলবাড়ের মেম্বার এবং চাঁচলবাড়ে নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। একই ব্যক্তি দুই জায়গায় ভোটাধিকার প্রদান করতে পারেন না বলেই আমরা তাদেরকে বার থেকে রেজুলেশন নিয়ে তার নামটা বাদ দিয়েছিল ভোটার লিস্ট থেকে। এবং আমরা বার অ্যাসোসিয়েশনের লয়াররা আছি, তাদের সক্রিয় সহযোগিতায় আমরা দুজন কেসটা মুভ করেছিলাম এবং মুভ করে আমরা আমাদের অনুকূলে রায় পেয়েছি এবং মর্জিনা খাতুনের যে মামলাটা করেছিলেন সেই মামলাটা ডিসমিস হয়ে গেছে, যার কারণে আজকে ইলেকশনটা হচ্ছে। শুক্রবার অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। দিন সকাল থেকে রায়গঞ্জ জেলা আদালতে অবস্থিত বারের কার্যালয়ে উপস্থিত হন আইনজীবীরা। একে একে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেন সকলে। মোট 17টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল লিগাল সেলের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস বলেন, ভোট নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। তৃণমূল লিগাল সেলই 17টি আসনে এককভাবে প্রার্থী দিয়েছে। আজকে যে ভোট হচ্ছে নির্বিঘ্নেই ভোট হচ্ছে, সব ভোটাররা এসছেন, আইনজীবীরা, তারা বেশ এনজয় করছে ভোটটাকে এবং আমরা আশাবাদী যে আমরা 1 থেকে 17টা আসনেই জয়লাভ করব। ভোট কেমন হচ্ছে ভিতরে? একমাত্র দল, যেই দল এই নির্বাচনে এককভাবে আমরা আমাদের তৃণমূল কংগ্রেস লিগাল সেলের 17 জন প্রার্থীকেই আমরা আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয়েছি। কিন্তু দেখা যাবে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস 3 জন মিলিতভাবে 17 জন প্রার্থী ওরা দিয়েছে আমাদের বিরুদ্ধে। জোট প্রার্থী, মহাজোট, জোট নয়, মহাজোট প্রার্থী দিয়েছে এবং যেটা অনৈতিক সেভাবে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে রায়গঞ্জ কোর্টে একটা মহাজোট করে ভোটের সৃষ্টি করছে। অন্যদিকে বিজেপি, সিপিএম, কংগ্রেস অনৈতিকভাবে মহাজোট করে 17টি আসনে প্রার্থী দিয়েছে। আমরা বারের সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে আমরা লড়ছি। একটা বার, ভ্রাতৃত্ব স্বরূপ বার আমরা এখানে চাই। এখানে দলমত থাকাটা আমি উচিত বলে মনে করি না। যে যার দল করি আমরা বাইরে। আমরা এখানে বারের সার্বিক উন্নয়ন, জুনিয়রদের মানে দেখভাল, জুনিয়রদের সাথে সিনিয়রদের একটা সুসম্পর্ক, আমরা এটার জন্য আজকে আমরা প্রগতিশীল ঐক্য মঞ্চ হিসেবে আমরা বারের প্রতিনিধিত্ব করতে আমরা এসেছি। ভোট কেমন হচ্ছে? ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। কি আশা করছেন? এবং আমরা আশাবাদী আমাদের টিমের 17 জন, আমরা 17 জনই এবার জয়ী হব।
রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয়ে শিক্ষামূলক ভ্রমণে এলেন ইটাহারে ডক্টর মেঘনাথ শাহ কলেজের পড়ুয়ারা। শুক্রবার কলেজে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম সেমেস্টারের পড়ুয়াদের নিয়ে কলেজের অধ্যাপকরা সংগ্রহালয়ে উপস্থিত হন। সংগ্রহালয়ে বিভিন্ন সংগ্রহ তারা ঘুরে ঘুরে দেখে, জ্ঞান অর্জন করে। কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক সুকুমার বাড়ুই বলেন, নিজের জেলা সম্পর্কে পড়ুয়াদের জানাটা অত্যন্ত জরুরি, তা অবশ্য হাতে কলমে জানা উচিত। সেজন্যই এদিন তাদের এই পরিদর্শন, যাতে তারা আঞ্চলিক ইতিহাস চর্চায় নিয়োজিত হতে পারে বলে দাবি করেছেন সুকুমার বাবু। ইটাহার কলেজের ডক্টর মেঘনাথ সাহা কলেজের প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের ইতিহাস বিভাগে পাঠরত পড়ুয়ারা তারা আজকে উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয়ে এসেছে। তাদের এটা একদম স্টিপুলেটেড একটি কাজই যে তাদের জেলার যে সংগ্রহ রয়েছে, জেলা সম্পর্কে জানার যে বিষয়টা, সেটা তো আমাদের জেলার ছাত্রছাত্রীদের ভীষণ প্রয়োজন জানা, এবং সেটা যদি ওরা হাতে কলমে এসে জেনে যায়, দেখে যায়, বুঝে যায়, তাহলে ওদের জেলা সম্পর্কে একটা ধারণা যেমন বাড়বে, তেমনি আঞ্চলিক ইতিহাস চর্চায় ওরা আগামী দিনে নিয়োজিত হতে পারবে। আমাদের এই উত্তর দিনাজপুর নয়, পুরো দিনাজপুর যে পুণ্ডবর্ধন ভুক্তি, এই ভুক্তি বেসিক্যালি প্রত্নতাত্ত্বিক সমৃদ্ধশালী এলাকা। এখানে পাল রাজত্ব একটা ভীষণ গরিমাপূর্ণ রাজত্ব চলেছে, সেন রাজত্ব চলেছে। বহু জায়গায় এখানে মাটি খুঁড়লেই ইতিহাস বেরিয়ে আসে। তো সেই ইতিহাস যেখানে সংরক্ষণ করা রয়েছে, সেই জায়গাটা আমাদের ছাত্রছাত্রীদের দেখিয়ে তাদের মনের মধ্যে ইতিহাস জিজ্ঞাসু চিন্তা চেতনাটাকে বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের বিভাগ এই আজকের এই আয়োজনটা করেছে। অন্যদিকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী বলেন, প্রায় 150 জন পড়ুয়া এদিন উপস্থিত হয়েছিলেন এখানে। তারা বিভিন্ন মূর্তি, শিলালিপি, কয়েন এগুলো দেখে সমৃদ্ধ হন। আজকে ইটাহার কলেজ থেকে একটি টিম এসছে, আপনাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের ওনাদের টিম এসছে। অ্যারাউন্ড 150 স্টুডেন্টস রয়েছে। তো ওনারা আজকে মিউজিয়ামের একটা এক্সপোজার ভিজিট ছিল। এখানে আমাদের মিউজিয়ামে বিভিন্ন মূর্তি রয়েছে, শিলালিপি রয়েছে, কয়েন্স রয়েছে, আমাদের এক্সিবিশনস রয়েছে। তো ওনারা এগুলো দেখছে। তো আমরা একবার দেখতে এলাম, ইন্টারাকশন করলাম, খুব ভালো আমাদের ফিডব্যাক পেলাম। হ্যাঁ, শহরের বিভিন্ন স্কুল আসছে এবং আমাদের এন্ড থেকেও বিভিন্ন স্কুলকে আমরা কমিউনিকেট করেছি, কলেজকে কমিউনিকেট করেছি, এবং আমরা খুব ভালো একটা সাড়া পাচ্ছি। এবং আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারাও এই বিষয় নিয়ে ভীষণ যত্নশীল। এবং আমরা চেষ্টা করছি আগামী দিনে, আমাদের জেলা শাসকের নির্দেশ রয়েছে যে প্রবীণ নাগরিক এবং আমাদের যারা বিশেষভাবে সক্ষম সেই সমস্ত ব্যক্তির জন্য আমরা এক্সপোজার ভিজিট করতে পারি। তো আমাদের কথাবার্তা চলছে, আমরা ডেফিনেটলি এদিকেও আমরা স্টেপস নিচ্ছি। পাশাপাশি ছাত্রী রীতা সরকার বলেন, সংগ্রহালয়ে এসে খুব ভালো লাগছে, প্রত্নতাত্ত্বিক বিভিন্ন জিনিসপত্র দেখে শিক্ষালাভ করলেন তারা বলে জানিয়েছেন তিনি। ডক্টর মেঘনাথ শাহ কলেজে পড়ি। আজকে মিউজিয়ামের সংগ্রহকৃত জিনিসপত্র দেখতে এসেছি। আমি দেখলাম বিষ্ণু মূর্তি, আর বরাহ অবতার বিষ্ণুর, তারপর সূর্য মূর্তি, আর বৌদ্ধদেবের আর কি মূর্তি। ইতিহাস সম্বন্ধে অনেক কিছু শেখার বিষয় দেখলাম। মানে তখনকার মানে এখানে হিন্দু ধর্মটার বিষয়ে, মানে এখানে হিন্দু দেবদেবী নিয়ে পূজা করা হতো বেশিরভাগ। আর কারুকার্যটা দেখলাম। কোন বংশের এগুলো, কত শতাব্দীর এগুলো মূর্তি, এগুলো বোঝালো, আর কোন পাথর দিয়ে তৈরি। হ্যাঁ, ভালোই লাগলো, নতুন রকমের একটা অভিজ্ঞতা হলো। আর ভবিষ্যতেও চেষ্টা করব আসার এরকম মিউজিয়ামে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।